এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসআইআর। সেই এসআইআরে কত লোকের নাম বাদ গেল কমিশন ফাইনালি জানালো। প্রায় 91 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছে এই রাজ্যে। আচ্ছা, 91 লক্ষ মানুষের নাম যদি এ রাজ্যে কাটা যায়, তার ফল কি ভোট বাক্সে পড়বে? অ্যারিথমেটিক এবং কেমিস্ট্রি, অর্থাৎ পাটিগণিত এবং রসায়ন। পাটিগণিত হয়তো ভারতীয় জনতা পার্টির দিকে রয়েছে, অ্যারিথমেটিক নাম্বারস, কিন্তু রসায়ন বা কেমিস্ট্রি কিংবা ভোটারদের সঙ্গে আত্মিক মিলন তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। কেন বলছি এই কথাটা জানেন? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি গ্রামে গঞ্জে একবার চোখটা দেন, সেখানে এই সরকারের বিভিন্ন প্রকল্প এবং তৃণমূল কংগ্রেসের বিপুল অর্গানাইজেশন লিড করছে। আবার যদি গত 15 বছরের ইনকামবেন্সির দিকে তাকান, তাহলে ভারতীয় জনতা পার্টির নতুন ন্যারেটিভ যে গুন্ডারাজ শেষ করব, 7th পে কমিশন দেব, চাকরি আনবো, শিল্প আনবো, সেই ন্যারেটিভ অনেকের কাছে অনেকটাই আকর্ষণীয়। কংগ্রেস এবং বাম খেলায় আছে, কিন্তু সে অর্থে এ টিম হিসেবে যে খেলছে এটা বলতে পারি না আমরা, কিংবা এটা বলার হয়তো এখনো সময় আসেনি। এ টিম হিসেবে খেলছে বিজেপি এবং তৃণমূল। তাই এই 91 লক্ষ নাম বাদ যাওয়ার, প্রায় 91 লক্ষ নাম বাদ যাওয়ার পেছনে আদৌ ভোট বাক্সে কোনো রকম প্রভাব পড়বে কিনা সেটার দিকেই কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে। এই মুহূর্তে দুটি ছবি একদম সরাসরি দেখা যাচ্ছে, দুটো ছবি খুব প্রকটভাবে আমার আপনার সামনে আসছে। ট্রাইব্যুনালের লাইন, ট্রাইব্যুনালের জন্য কিংবা ট্রাইব্যুনালের নাম তোলার জন্য, শুনানির জন্য দীর্ঘ লাইন পড়ছে। একাধিক জায়গায় রয়েছে, বারাসাত, কাটোয়া, বসিরহাট, বিষ্ণুপুর, একাধিক জায়গা যেখানে মানুষ লম্বা লাইন দিয়েছেন শুনানির জন্য, নিজেদের নাম নথিভুক্ত করার জন্য। কারণ এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারেন। সুপ্রিম কোর্ট এই কথা বলে দিয়েছে যে 19 জন জাজ থাকবে, সেই 19 জন জাজ ট্রাইব্যুনালের কাজ করবে। এদিকে এই নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের নাম কাটা গিয়েছে তাদের পাশে তিনি আছেন, এবং এই নাম কাটার চক্রান্ত ভারতীয় জনতা পার্টির। দিলীপ ঘোষ আবার বলছেন সুপ্রিম কোর্ট যা বলছে তাতে তার স্বাগত, তারা সেই বক্তব্যকে স্বাগত জানাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী এরই মাঝখানে একটা বিস্ফোরক উক্তি করছে, আসবো সেই উক্তিতে, কিন্তু তার আগে শুনুন দিলীপ ঘোষ কি বলছে। দেখুন, এটা তো আদালত যেভাবে লেগেছে, অন্য রাজ্য থেকে নিয়ে এসছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে, ওটা হবে জানা ছিল, আর ভরসা রাখতে হবে আদালতের উপরে। কিন্তু ছোটোখাটো অনেক ভুল করার জন্য এগুলো সমস্যা হয়েছে। অনেকে বুথের নম্বর ভুল দিয়েছেন, অনেকের বিভিন্ন নম্বর ভুল দিয়েছেন, সেই জন্যই আটকে গেছে। তো সেগুলো দেওয়ার সময় ঠিক করে দেওয়া উচিত ছিল। সেগুলো এখনও সময় আছে, যে পদ্ধতি বলেছেন আদালত সেই পদ্ধতিতে যাওয়া উচিত। দিলীপ বাবুর বক্তব্য শুনছেন। অফকোর্স দিলীপ বাবুর পার্টি সুপ্রিম কোর্ট যে নির্ণয় নিয়েছেন, যে সিদ্ধান্ত নিয়েছে তার পাশেই দাঁড়াবে, এবং ফ্র্যাঙ্কলি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তর বিপরীতে যাওয়ার ক্ষমতা এই মুহূর্তে ভারতবর্ষে কারোর নেই। কিন্তু সমস্যা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টকে অ্যাট্যাক না করলেও তিনি এই এসআইআরের লম্বা লাইন নিয়ে রাজনীতি করতেও কিন্তু ছাড়ছেন না। তাই ট্রাইব্যুনালে দাঁড়ানো কিংবা ট্রাইব্যুনালের লাইনে দাঁড়ানো মানুষ, কিংবা যাদের নাম কাটা গিয়েছে সেই সমস্ত মানুষের পাশে যে তৃণমূল কংগ্রেস রয়েছে, এই ন্যারেটিভটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জোরালোভাবে দিচ্ছে। দেখুন, 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি, যেটা আগে বাদ দিয়েছিল। আমরা বারবার বলেছি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট। এখনো মনে রাখবেন ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব যাদেরটা বাদ আছে। আর শুধু মমতা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকেই হুঙ্কার দিয়ে বলেছিলেন যে যাদের যাদের নাম কাটা গিয়েছে তাদের সবার জন্য আমরা কেস ফাইল করব। দেখুন, আমরা লড়াই করেছি বলে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, আমরা লড়াই করেছি বলে আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ মানুষ পেয়েছে। সবাই ফর্ম ফিল আপ করে আপনারা ট্রাইব্যুনালে জমা করবেন, অনলাইন অফলাইন। রাত্রিবেলা কলকাতায় ফিরে
আপনাদের যাদের নাম জোর জবরদস্তি কাটা হয়েছে সবার সাথে পঞ্চায়েত স্তরে আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে আপনাদের অ্যাপিলগুলোকে ফাইল করাচ্ছি। আপনাদের কারোর নাম বাদ যাবে না। মজার ব্যাপারটা কি বলুন তো, আমজনতা এই তিনটে ন্যারেটিভ, এই তিনটে বক্তব্য যদি শোনেন, এই তিনটে ন্যারেটিভে গ্রামে গঞ্জের আম জনতা অর্থাৎ গ্রাসরুট লেভেলের আম জনতার মাথায় কিন্তু একটা প্রভাব পড়ছে। গ্রাসরুট লেভেল ভাবছে, এই দেখো একদল আমাদের নাম কাটায় বিজয় উল্লাস করছে, আর এক দল নাম কাটা যাওয়ায় কিংবা ট্রাইব্যুনালের লাইনে দাঁড়াবার জন্য আমাদের হয়ে ফর্ম ফিল আপ করছে, আমাদের পাশে থাকার কথা বলছে। এবার আপনি একজন জনতা হিসেবে বলুন তো, আপনার সামনে যদি এমন এক পরিস্থিতি হয় যেখানে চূড়ান্ত হয়রানি হচ্ছে, চূড়ান্ত ঝক্কি পোহাতে হচ্ছে, দেখেন এক দলের নেতারা সেই ঝক্কিকে সমর্থন করার নামে উল্লাসে মেতেছে এবং আরেক দল সেই ঝক্কির সঙ্গে আপনার আত্মিক কষ্টকে মেনে নিয়ে আপনার পাশে দাঁড়াচ্ছেন, আপনার রসায়ন কিংবা কেমিস্ট্রি কোন দিকে যাবে? এটাই